আব্দুল্লাহ ইবনে মাসউদ, বলেন সবাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে তার চাকরি ছিল, তিনি মক্কার ফাদদেশে কুরাইশদের সর্দার উকবা বিন মুইতের বকরি চড়াতেন। পাহাড়ের উপরে উকবা বিন মুইতের কি চড়াতেন? বকরি চড়াতেন। তিনার কাজ ছিল সকালবেলা বকরিগুলো নিয়ে আসা, সারাদিন এই বকরিগুলো ঘাস খাবে, সন্ধ্যাবেলা বকরিগুলোকে নিয়ে বাসায় চলে যেতেন। কে এই কাজ করতেন? আমার কথা মনে বোঝা যায় না। আমার সাথে আপনারা কথা না বলার দুইটা কারণ, এক, আমার কথা বোঝা যায় না, অথবা আপনাদের মনোযোগ নেই। মনোযোগ কি আছে? তাহলে কথা বলেন না কেন? আমার কথা শোনা যায় না কেন? বলে যাইব আপনার, এটা একটা ক্লাসের মতো, এখান থেকে শিখতে হবে তো। আপনি এখান থেকে কিছু নিয়ে যাইতে হবে না? আজকে জুমার নামাজ পড়তে এসছেন, স্পেশাল একটা দিন, কিছু না কিছু তো নিতে হবে। অন্তত একজন সাহাবীর নামটা মুখস্থ করে যান না। আমরা তো ক্রিকেটারদের নাম জানি, বাংলাদেশ সহ পৃথিবীর কত যে রাষ্ট্র আছে সব রাষ্ট্রের ক্রিকেটারদের নাম জানি। তাদের কে সেঞ্চুরি করছে, কে হাফ সেঞ্চুরি করছে, কার বয়স কত, কে মানে কতটা ক্যাচ ধরে, কতটা রান করে, সব মুখস্থ। কিন্তু এখন যদি বলি ইসলামের প্রথম খলিফার নাম কি, অনেকে বলতে পারবে না। তাহলে যে সাহাবী হাদিস বর্ণনা করেছেন সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলেন সবাই, মাসউদ। তিনি ইসলাম গ্রহণ করেন নাই এখনো। তিনার কাজ হচ্ছে উকবা বিন মুইতের কি চড়ানো? বকরি চড়ানো। সকালবেলা নিয়ে আসতেন, সন্ধ্যাবেলা নিয়ে যাইতেন। তারই ধারাবাহিকতায় একদিন তিনি পাহাড়ের ফাদদেশে বকরি চড়াচ্ছেন। হঠাৎ করে তিনি দেখলেন তার কাছে দুজন মানুষ, সুপুরুষ, একেবারে ক্লান্ত পরিশ্রান্ত দুজন মানুষ তিনার কাছে আসলেন। এসে তিনাকে বললেন, তুমি আমাদেরকে একটা দুধওয়ালা বকরি দাও, যাতে করে আমরা এটা থেকে দুধ খেয়ে একটু পিপাসা দূর করতে পারি। এখন উনি তো এখনো মুসলমান হন নাই, অমুসলিম, কাফের এখনো। তিনি কি বলছেন শুনবেন? তিনি বললেন, আমি এই বকরিগুলো চড়াই, আমি এটার মালিক না, আমি এটার আমানতদার। আপনাদেরকে মালিকের অনুমতি ছাড়া